এটা ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আমরা তৈরি করছি না, ভিডিওটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমি নিজের জন্য তৈরি করছি, নিজের দুজনের জন্য তৈরি করছি। তো ভিডিওটায় ভিউ আসুক না আসুক কোনো ব্যাপার না, ভিডিওটা আজকে আমাদের জন্য করছি। যা হবে এখানে র আর সত্যি কথা। ভিডিওটাই হয়তো একটা ভিউ আসতে পারে বা 10টা ভিউজ আসতে পারে, বাট ডাজেন্ট ম্যাটার। আমি ভিডিওটা তৈরি করার জন্য করছি। এটা হচ্ছে আমার দুটো বন্ধু, শুভ আর সৌভিক। শুভ আর সৌভিকরে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যেগুলো আমার নিজেরও কোয়েশ্চেন লাইফে অনেক টাইম ছিল। অ্যাকচুয়ালি আমি লাইফে অনেক প্রোক্রাস্টিনেট করেছি এই ভিডিও বানানো নিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি অনেক বছর ধরে ভেবে এসেছি। এই সেম থিঙ্কিংগুলো এই শুভ আর সৌভিকও করে এসছে। আজ থেকে 4 বছর আগে যখন এদের সাথে আমার দেখা হয়, তখন এদের মাইন্ডে ছিল যে এরা ট্রাভেলিং ভিডিও করবে, এরা বাইক রাইডিংয়ের ভিডিও করবে, বাট এরা কোনো কারণবশত বা নিজেদেরই এক্সকিউজ দেওয়ার কারণে বাইকও কেনেনি এখনো অবধি, বা এখনো অবধি ট্রাভেলিং ভিডিও শ্যুট করেনি। আর আমিও সেমভাবে আমার নিজ ছিল যে আমি ফিটনেসে কিছু কন্টেন্ট ক্রিয়েট করবো, আমি বডি বিল্ডিংয়ের ভিডিও বানাবো, আমি নিজে বডি বানাবো। তো দেখতে পাচ্ছ এখন আমার বডি ক্রিয়েট হয়নি, কারণ আমি আজ অবধি না ডায়েট না নিউট্রিশন কোনো কিছুতে আমি ফোকাস করিনি। ফার্স্ট অফ অল এদের কাছে কিছু কোয়েশ্চেন করবো, যে কোয়েশ্চেনগুলো এদের কাছ থেকে যে অ্যান্সারটা আমি পাবো, মেবি আমি কিছু ক্ল্যারিটি পেতে পারি। তোমাদের যদি সেম কোনো প্রবলেম লাইফে চলতে থাকে, তোমরাও হয়তো সেম ক্ল্যারিটি যদি কিছু পাও, তাহলে সেটা আমারই ভালো লাগবে। ফার্স্ট সৌভিকের কাছে আমার কোয়েশ্চেন। সৌভিক, তুমি লাইফে অ্যাকচুয়ালি 4 বছর আগে যেটা চেতে এখনো কি সেটা চাও? আর যেটা চাও সেটা কি চাও? আমি 4 বছর আগে যেটা আমার পছন্দ ছিল সেটা এখন অবশ্যই আছে, বাট যেটা মানে তখন একরকম সিচুয়েশন ছিল, এখন একরকম হয়ে গেছে। মানে অনেক অনেক পার্থক্য হয়ে গেছে। প্রথম থেকেই আমার লাইফে একটাই গোল ছিল যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার, ঠিক আছে। কারণ সেই জন্য আমি কিন্তু 12-এর এক্সাম দেওয়ার পর থেকে আমি কখনো পড়াশোনার প্রতি বেশি ফোকাস করিনি। আর এরকম একটা হয়েছে, মানে কন্টেন্ট নিয়ে বেশি পড়ে থাকতাম। কিন্তু এই করতে করতে দেখা যাচ্ছে 4টে বছর এমনভাবে বেরিয়ে গেছে, সেটা আমি এখন বুঝতেই পারি না। বাট কিন্তু সেই রেজাল্ট কিন্তু কিছুই হয়নি। সে এখনো ফার্স্টেও জিরো ছিলাম, এখনো জিরো আছে। বাট কিছু স্কিল আমার মধ্যে ডেভেলপ হয়েছে, সেটাই। তাছাড়া নেক্সট কোয়েশ্চেন আমার শুভর কাছে। শুভ, তুমি লাইফে কি চাও? বিজনেস থেকে ইনকাম। জব পছন্দ না। জব কেন পছন্দ না? জব পছন্দ না কারণ আমি যে লাইফস্টাইলটা চাচ্ছি, যে টাকা পয়সা জবে, সেইটা আমি আর কি খাবো না। কেন? জবে তো অনেকে দেখেছি, যেমন সুন্দর পিছাই যে গুগলে জব করে, আই থিঙ্ক, আমি অতটা ডিটেলস জানি না, সে তো অনেক টাকা ইনকাম করে, তার লাইফস্টাইলও ভালো। এবার জব করে যে টাকা পাওয়া যায় না তা না, জব করে তো স্টেবিলিটি আছে, অনেকে মান্থলি 1 লাখ টাকাও ইনকাম করে। ইভেন এখন যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, 50,000 টাকাও আই থিঙ্ক ইনাফ। ইভেন ইনাফ না, অনেক বেটার আমাদের কাছে। তো তুমি জব কেন চাও না? জবেও তো টাকা পেয়ে যাবো, তাও কেন চাও না? চাই না কারণ আমি সবসময় পছন্দ ফ্রিডম, মানে নিজের কিছু করতে চাই প্রথম থেকে। মানে শুরুর থেকেই আমি জব পছন্দই না। শুরুর থেকে স্কুল লাইফ থেকে আমার ফিক্স ছিল যে আমি জব বাদে অন্য কিছু করি, সোশ্যাল মিডিয়ায় কিছু বা কোনো বিজনেস, জব ছাড়া। তা তুমি চাইছো যে তুমি বিজনেস করতে অথবা কন্টেন্ট ক্রিয়েট করতে। বিজনেস যদি করতে চাও তাহলে বিজনেস কিসের উপর করতে চাও? বা কন্টেন্ট যদি ক্রিয়েট করতে চাও, কন্টেন্ট কোন টপিকের উপর করতে চাও? এই মুহূর্তে তো আমি তো মানে সোশ্যাল মিডিয়ায় নিয়ে ভাবছি না, মানে বিজনেস নিয়ে ভাবছি, ঠিক আছে। কিসের উপর তুমি করতে চাও? তোমার কোনো প্রোডাক্ট আছে? বা হ্যাঁ, যে শাড়ি, জামা কাপড়, সোনা, বা চাষবাসের কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে। মানে আমি চাচ্ছি অনলাইনে বিজনেস করতে। অনলাইনে অফলাইনে বিজনেস? কোনো কোনো শপ না, কোনো মার্কেট কিছু না, অনলাইনে করতে হবে। অনলাইনে কি ফ্লিপকার্ট, অ্যামাজনে রিসেল করা, বা নাকি অন্য কিছু বলতে চাইছো? হ্যাঁ, এই ধরনের মানে অনলাইনে মার্কেটিং বা এইসব কিছু হবে। তুমি চাইছো বিজনেস করতে, তা এটা কবে থেকে ভাবছো? মোটামুটি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে, কারণ তখন তো আলাদা মাইন্ডসেট ছিল কলেজ পর্যন্ত। গ্রাজুয়েশন যতদিন করছিলাম আর কি, তখন খেলাধুলো, হাসি মজা, আড্ডা। তারপর যখন ধীরে ধীরে বয়স বাড়ছে, তো এখন একটু সিরিয়াস ভাবতে হচ্ছে, সিরিয়াস হতে হবে যে কোনো জব হোক। তো জব যেহেতু আমি চাচ্ছি না, তো বিজনেস নিয়ে ভাবতে হবে আমাকে। তো তুমি এখন কি মনে করছো, এখন কি ভাবার টাইম না করার টাইম? কোনো খাওয়ার টাইম নেই, করতে হবে। করতে হবে। তাহলে তুমি এখনো আর করছো না অলরেডি আমি কেন? করছি, অলরেডি আমি মানে ট্রাই করছি বিভিন্নভাবে স্টেবল হওয়ার একটা। তুমি কি আদেও বিজনেস নিয়ে শিখছো বা বিজনেসে অলরেডি অ্যাকশন নিয়েছো? কি করছো এখন? শিখছি, লার্নিং পিরিয়ড আছে। লার্নিং পিরিয়ডে আছো। একটা ফোকাস যে এটা নয়তো কোনো কিছু না, এটা ম্যাক্সিমাম যারা সাকসেসফুল লোক আমি তাদের দেখেছি। ইভেন আমি নিজে জানি আমি কতটা প্রোক্রাস্টিনেট করি। ইভেন তুমি যেটা বলছো, আমি যে জিজ্ঞেস করলাম কেন ব্যাকআপ প্ল্যান কি, জিনিসটা অ্যাকচুয়ালি আমি নিজেরে কোয়েশ্চেন করছি। আমি নিজে অ্যাকচুয়ালি কোনো কাজ করছি না, আমি নিজে বেকার বসে রয়েছি। ওই জন্য আমি সবসময় ভাবছি এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো। এটা যদি ফেল হয় তাহলে ব্যাকআপ প্ল্যান কি? অ্যাকচুয়ালি আমি কিছুই করছি না, অ্যাকচুয়ালি আমি শুধু ভেবেই যাচ্ছি, কাজে করছি না। সেম কোয়েশ্চেনটাই আমি তোমার জিজ্ঞেস করছি, কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা নেই। তুমি বলছো এটা, তা নাহলে অন্য কিছু ভাবিনি, এখন আমি এটাই করবো। বিজনেসে ঢুকবো, যেমন আমি জব নিয়ে কখনো খাটিনি। মানে বাড়ি থেকে ফ্যামিলি রিলেটিভ, মানে রিলেটিভ অনেকেই অনেক কিছু বলেছে যে দৌড়া, লম্বা আছিস ডিফেন্সে যা,
চাকরি হয়ে যাবে, ট্রাই কর, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি ওদিকে যাইনি। প্রথম থেকে ক্লিয়ার ছিলাম যে জব আমি যাবোই না, বিজনেসে যাবো, সেটাই নিয়ে আমি আছি। নাও সৌভিক যেহেতু বললো ও চাই কন্টেন্ট ক্রিয়েশন করতে, তো সৌভিক তুমি কত বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করছো, আর এখন তোমার কত সাবস্ক্রাইবার আছে, কত ফলোয়ার আছে, আর যদি ফলোয়ার কম থেকে থাকে বা বেশি থেকে থাকে সেটা কেন হয়েছে সেটা আমাকে বলো। প্রথমত কন্টেন্ট ক্রিয়েশন আমি বলতে গেলে 3-4 বছর তো হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। কিন্তু আমি মানে কিছু কিছু ভুল আমি করেছি লাইফে, অনেক ভুল করেছি। আবার কিছু কিছু যে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমি চাইলেও করতে পারিনি জিনিসটা, সেই কারণে হয়তো মেবি এত লেট হয়ে গেছে বা আমি কিছু করতে পারিনি। তো ফার্স্ট আমার কন্টেন্ট শুরু হয় ব্লগিং দিয়ে, ঠিক আছে। মানে ইচ্ছা ছিল, লাইফে ইচ্ছা ছিল যে প্রথম থেকে যে বাইক কিনে মোটো ব্লগিং করবো, এটা আমার লাইফে মানে ইচ্ছা ছিল, এটা আমার যেটা দিয়ে শুরু করবো। বাট হয় না যে তুমি ভাবলে সব কিছু হবে না, ধরো তুমি একরকম ভাবছো বাট আরেকরকম লেখা আছে, সেটাই। তো ব্লগিং শুরু করেছিলাম 3-4 বছর আগে, যখন আমি মনে হয় কলেজে ফার্স্ট উঠেছি। তো বেশ প্রথম তো সেই মজা লাগতো করতাম নর্মালি, বুঝতাম না কিছু, একদম মানে নর্মালি করে যেতাম। তো ওই করতে করতে কিছুই হচ্ছে না, 1-2 বছর হয়ে গেল, নর্মালি করে যাচ্ছি, এখানে ওখানে যেতাম, কিন্তু সেই রেজাল্ট কিন্তু কখনোই আমি পাইনি, জানি না কি কারণে, হয়তো কোনো ভুলই ছিল আমার যেহেতু। তো সেসব করার পরে হঠাৎ একদিন একটা চেঞ্জ আসলো লাইফে। এটা কিন্তু ব্লগিং তখন চলতো, ঠিক আছে। তারপরে চেঞ্জ আসলো কি, আমরা 3 বন্ধু মিলে আমরা জিমে ভর্তি হলাম। এবার জিমে ভর্তি হওয়ার পরে কি হলো, যখন 6 মাস বা 1 বছর কন্টিনিউ করলাম, তখন এই ব্লগিং এর প্রতি না ইন্টারেস্টটা কমে গেল আস্তে আস্তে, জানি না কেন, ঠিক আছে। কারণ আমার ব্লগিংটা কিন্তু প্রথম থেকে এই ইচ্ছা ছিল না, আমার ছিল মোটো ব্লগিং। তো ওটা তো হলো না। তো এটা কিন্তু যখন জিমে ভর্তি হলাম তখন ওর প্রতি ইন্টারেস্ট কমতে তখন ফিটনেসের প্রতি ইন্টারেস্টটা বাড়লো। আর তারপরে থেকে আমি ইউটিউবে সেভাবে আর মানে ভিডিও পোস্ট করা হতো না, তখন ইনস্টাগ্রামে ছাড়তাম। তো ইনস্টাগ্রামে নর্মালি কখনো মানে আমার মনে প্রথম থেকে ডাউট ছিল, কি জানি বলছি, আমার টাকা পয়সার খিদে, মেন কথা সোজা কথা হচ্ছে টাকা পয়সার খিদে, মানে টাকা সবারই দরকার, সোজা কথা। তো আমার আমি ভাবতাম যে মাইন্ডসেট তৈরি হয়ে গেছিলো যে বাংলায় ভিডিও করলে কজন দেখবে, এই কটা লোক দেখবে, ক টাকায় বা ইনকাম হবে, এই মাইন্ডসেট ছিল আমার প্রথমে। ক টাকায় বা হবে বা কটা লোকই দেখবে, তো আমি হিন্দিতে ভিডিও বানাই। এবার আমরা বাঙালি, প্রথম থেকে বাংলা ভাষায় কথা বলছি না, কোনোদিন হিন্দি বলেছি না, কারো কাছ থেকে শুনেছি, অত এক্সপিরিয়েন্স আমাদের নেই। অগে ছাড়াও হিন্দি বলতাম, হিন্দি যা আর কি, মানে শুনলে যে কেউ বলে দিতে পারবে যে পারে না বা বলতে পারে না, ঠিক আছে। তাও আমি ট্রাই করতাম। এবার মোটামুটি মনে করো যে আমি প্রায় 50-60টা প্লাস ভিডিও বানিয়ে ফেলেছি, সেই ভিউ 100, 200, 300 এর বেশি ওঠে না। এই যে এর সঙ্গে কথা হলো, এ বললো আমাকে যে যে তোমার হচ্ছে ওসব তোমার ইচ্ছা, তুমি কি করবে। বাট আমার মনে হয় যে আমরা বাঙালি, আমরা বাংলায় বললে সেটা ভালো করে লোকের কাছে পৌঁছাবে কথাটা, আর ভালো করে আমরা এক্সপ্লেন করতে পারবো। আমার ভেবেছি, আমি দেখলাম ঠিকই বলেছে, হিন্দি তো ট্রাই করলাম বাট হলো না, বাংলায় একবার ট্রাই করা যাক। তারপর থেকে এই করতে করতে কিন্তু 1-2 বছর কেটে গেছে এখানে, ঠিক আছে, কিন্তু কিছুই হয়নি এখনো। এখনো ভিডিও বানাচ্ছে, এখনো কিছুই হয়নি। ঠিক এখনো কন্টিনিউ করছে কন্টেন্ট ক্রিয়েশন, আর শুভ ওর বিজনেস সবে বলছে ও চালু করেছে। তো এখন আমাদের কাছে বেশি সময় নেই, কম বেশি আমাদের সবারই বাবা মা বাড়ির লোক সবাই, তাদেরও বয়স হচ্ছে, তারাও চাপে পড়ছে। ইভেন যদি আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন নিজেদের 100%টা না দিই, বা ব্যবসা হোক বা চাকরি হোক, যেটাই আমরা করি না কেন 100% যদি আমরা না দিতে পারি, আর যদি সেটাই সাকসেস না পেতে পারি, তাহলে খুবই বাজে পরিস্থিতি আসতে চলেছে আমাদের। তখন আমি কি করবো? কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া তোমার কি আর কিছু ভালো লাগে? দেখো, আমরা এমন একটা পরিবার থেকে বিলং করি যে যেখানে আমাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি মানে এখন বর্তমানে যে এমন একটা পরিস্থিতি আছি যে আমার মনে হয় আমি দেখো কন্টেন্ট কোনোদিনও ছাড়বো না। আমার লাইফে এমনভাবে একটা ঢুকে গেছে যে আমি জীবনে যেখানে থাকি না কেন, যদি আমাকে কথা বলছে, আমার ধরো আমি বাইরে চলে গেলাম কি এখানে থাকলাম, যেখানে থাকি না কেন, কন্টেন্ট আমার চলবেই, আমার ভালো লাগে, এটা ভিতর থেকে ভালো লাগে। এই জন্য আর যেটা বললে যে চাকরি বাকরি বা কিছু করতে হবে কিনা, হ্যাঁ এটা ঠিক। কারণ আমি বিগত এই যে অনেক টাইম এর প্রতি আমি ইনভেস্ট করেছি, বাট আমি কোনো রেজাল্ট পাইনি। আমি চেয়েছিলাম যে এখান থেকে ইনকাম করে তারপরে নিজের কোনো ব্যবসা বা নিজের কিছু তৈরি করার, বাট যেটা যেমন হলো না। তো এখন আর এর প্রতি ডিপেন্ড থাকলে হবে না, এখন আমাকে অন্য কিছু করতেই হবে বাধ্যতামূলক ইনকাম সোর্সের জন্য। এবার ইন ফিউচার যখন আমি এখান থেকে ভালো রেজাল্ট পাবো বা যদি কোনো টাকা পয়সা সেরকম ইনকাম করতে পারি, তখন সেই কাজটা আমাকে বাধ্য হয়ে ছাড়তে হবে বা ছেড়ে দেবো। আমার তো কখনই প্রথম থেকে আমার লাইফে গোল ছিল, এটা শুধু আমার না, এখন ম্যাক্সিমাম যত ছেলে বা মেয়েদের সঙ্গে মিশি না কেন, জানি না কী হয়েছে, এখনকার ছেলেপেলেদের চাকরি বাকরি ভালো লাগে না, সব নিজেদের কিছুই করতে চাই। এটা ভালো জিনিস, বাট যে চাকরি করবো না শুধু ওই করবো, এটাও একটা খারাপ জিনিস। সব জিনিসই ভালো, সবার জায়গায় সবাই ভালো। এখন সেটাই আর কি, কন্টেন্ট তো চলছে, প্লাস দেখতে হবে একটা অন্য কোনো কাজ বাজ। তুমি কি সাইডের কাজ বাজ শুরু করেছো অলরেডি, বা তোমার মাথায় কি প্ল্যান আছে কোনো যে হ্যাঁ এই ব্যবসাটা আমি শুরু করব, অথবা এই জবটা আমি করব? কারণ জব পেতে গেলে তুমি এখন আমার মনে হয় না তুমি কোনো সরকারি চাকরি পাবা, কারণ সরকারি চাকরি পেতে গেলে অবশ্যই ডেফিনেটলি অনেক খাটতে হবে, সারা দিন রাত পড়াশোনা করতে হবে, তারপরে গিয়ে 5 থেকে 6 বছর পর কি 3 বছর পর 4 বছর পর, জানি না কবে চাকরি হবে, সেটা পরের কথা। তুমি কি সরকারি চাকরি আদেও চাও, নাকি প্রাইভেট কোম্পানিতে চাকরি চাও? আর প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে গেলেও
স্কিল লাগে। এবার যদি স্কিল তোমার মধ্যে না থাকে তাহলে তোমাকে 10,000, 12,000, 13,000 টাকার জব করতে হবে। ইভেন সেটাও খারাপ না এই পরিস্থিতিতে। তো তুমি কী ধরনের কাজের কথা ভাবছো, তোমার কী ধরনের জবের কথা ভাবছো, যেটার পাশাপাশি তুমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে কন্টিনিউ করতে পারবে? সত্যি কথা বলতে গেলে এখন তো আমি কোনো কিছু ডিসাইড করতে পারিনি। এখন বলতে গেলে অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, কারণ আমি প্রথম থেকে আমার এই চাকরি জব এইসবের পেছনে আমি কখনো মাথা ঘামাইনি, যে কারণে আমি এখন ভাবতে গেলে প্রচুর সমস্যা হয়। তো আমি দেখো কাজ করি না বলা ভুল, আমি একটা জিমে মোটামুটি কাজ করছি, ঠিক আছে। তো সেখান থেকে কিছু আর্নিং আসে, সেটাতে কিছুই হচ্ছে না, এটা মেন কথা। ছাড়বো ভাবছি, অন্য কিছু দেখতে হবে। এখন কি দেখবো? আর সরকারি চাকরির কথা যেটা বললে, সরকারি চাকরি হবে না এটা ভুল। আমি যেটা মনে করি যে কোনো কিছু যেটা তোমার পছন্দ, বা মনে করো যে তোমার পছন্দ একটা আলাদা ব্যাপার, আর যে তোমার এখন করতে হবে, গায়ে জ্বালা উঠে গেছে এরকম একটা ব্যাপার আছে না, তো ওটা হয়ে গেলে না তোমার তখন বাধ্য হয়ে করতে হবে। তো সরকারি চাকরি যদি প্রিপারেশন নেওয়া হয়, তো যদি 1-2 বছর বিশাল পরিমাণে খাটা হয়, শুধুমাত্র ওর প্রতি ফোকাস রাখা হয়, তাহলে মেবি ওটা ক্র্যাক করা পসিবল। আসলে সরকারি চাকরি বলেই না, জীবনে যে কোনো কিছু যদি তোমার ভালো লাগে, তো সেটা যদি 100% দাও, তো অবশ্যই সেটা হবে। ব্যাপারটা হয়তো কারোর সেটা একটু আগে হতে পারে, কারোর একটু পরে হতে পারে, এটাই। তুমি কি এখন নিজের 100%টা দিচ্ছ? তুমি কি মনে করো এখন কোন দিক দিয়ে? কন্টেন্ট ক্রিয়েশনের দিক দিয়ে? যেহেতু তুমি বললে যে তুমি কন্টেন্ট ক্রিয়েশনই করতে চাও, তো কন্টেন্ট ক্রিয়েশনে তোমাকে দাঁড়াতে গেলে, কারণ কন্টেন্ট ক্রিয়েট এখন সবাই করছে। ইভেন আমরা এই যে 3 জন মিলে আজকে যে ভিডিওটা করছি, একটা নর্মাল ভিডিও করছি, জানি ভিডিওটা কোনো রকম কোনো ভিউজ আসবে না, তাও করছি। এরকম ভিডিও তো যে কেউ করতে পারে, তো এটা কোনো এফোর্টই না। একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে তোমাকে ডেইলি কনসিস্টেন্ট থাকতে হবে, তোমাকে স্টেপ বাই স্টেপ নিজেকে 1% করে ইমপ্রুভ করতে হবে, আর নিজের 100%টা অবশ্যই দিতে হবে সব দিক থেকে। তুমি কি নিজের 100%টা দিচ্ছ এখন কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে? কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে এখন 100% দিচ্ছি, কারণ লাস্ট 1 থেকে 2 মাস হয়ে গেছে আমি ডেইলি একটা করে ভিডিও পোস্ট করি এখন। আগে এটা আমার মধ্যে ছিল না। আগে ছিল না বলতে মানে হয়তো তোমার সপ্তাহে 3টে 2টো এরকম ভিডিও পোস্ট করতাম, ভালো লাগলে করতাম, নাহলে করতাম না। এখন ভালো লাগালাগি দেখি না, এখন করতে হবে মানে করতে হবে। একটা কথা বলছি, মনে করো ধরো আমার রাত 7:30 আমি ভিডিও আপলোড করি, হ্যাঁ, একটা কথা উদাহরণ দিচ্ছি। তো আমি কোথায় থাকি কি না থাকি বা কি করছি না করছি সেটা আমি দেখি না, আমার ওই টাইমে ভিডিও আপলোড করতে হবে মানে করতে হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে চলছে, ঠিক আছে। মনে করো যে আমি কালকে কোথাও বেড়াতে যাবো, ঠিক আছে, একটা এক্সাম্পল। তো আমি কালকে কন্টেন্ট আজকে রেডি করে, তারপরে সেটাকে আমি রেডি করে তারপরে বাড়ি থেকে যাই, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, আমি 2 মাস হচ্ছে যে আমি কনসিস্টেন্সি আছি কন্টেন্টের সাথে। আমি দেখেছি যারা কনসিস্টেন্ট থাকে 3 মাস, 6 মাস, 1 বছর, তারা সাকসেসফুল হবে সেটা গ্যারান্টি না, বাট তাদের হাই চান্সেস থাকছে, হাই প্রবাবিলিটি থাকছে যে তারা সত্যি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে। ইভেন শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো কিছুতে যদি কনসিস্টেন্ট নিজেকে 6টা মাস কি 1টা বছর দেওয়া হয়, তাহলে সেখানে চান্স থাকছে, হাই চান্স থাকছে তুমি সেটাই কিছু তো করতে পারবে। তো আই হোপ সৌভিক 2 মাস বললো শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি ও আবার নিজের স্বপ্নের যেটা কাজ কন্টেন্ট ক্রিয়েশন, ওর 4 বছর আগে যেটা আমায় বলেছিল, ও বাইক রাইডিং করতে চায়, ট্রাভেলিং ভিডিও বানাতে চায়, আই হোপ ভগবান ওকে সেই সুযোগটাও দেবে। 1 বছর যদি আমি কনসিস্টেন্ট থাকি তাহলে কি হতে পারে? কোনো কিছু ফিল আসছে নাকি আপাতত নর্মাল তুমি ডিপ্রেশনে ভুগছো, অথবা তোমার মধ্যে স্ট্রেস ফিল হচ্ছে যে আদৌ এইবার যদি না হয়? কি ফিল হচ্ছে তোমার এখন? এটা তো প্রচুর, মানে ভাবার বাইরে, ঠিক আছে। মানে লাস্ট 1-1.5 বছর হচ্ছে মানে বিশাল মেন্টালি প্রেশার, মানে কাউকে সেটা মানে খুলে বলতে তো পারি না, মেন কথা। আর বলাও যাবে না, কেউ বুঝবে না, ঠিক আছে। মানে সবাই তাকে, শুধু আমার বলে না, তুমি হয়তো কোনো প্রবলেমে আছো, এটা তুমি কাউকে বোঝাতে পারবে না যে আমি কী প্রবলেমে আছি। বুঝবে, বাট সেই ফিল্ডের সাথে কেউ বুঝতে পারবে না। Definitely. সেই জিনিসটা আমার মধ্যেও আছে, যে লাস্ট ট্রাই, মানে আমি তো প্রথমেই বললাম যে কন্টেন্ট ক্রিয়েশন এখন আমার রক্তের সঙ্গে মিশে গেছে, ঠিক আছে। মানে এটাই চাইলে ছাড়তে পারবো, এটা ওটা ব্যাপার আমার ভালো লাগে, ঠিক আছে। মানে আগে কেমন লাগে না, আগে হচ্ছে যে আমার যে এটাতে ইনকাম করতে হবে প্রচুর, মানে শুধু টাকার সঙ্গে একটা ফোকাস ছিল। এখন কি হচ্ছে যে আমার মনে হয় যে মানে আমি এখন যে ভিডিওগুলো করছি, ভবিষ্যতে আমার ভালো লাগবে দেখতে, বা একটা জার্নি থেকে যাবে আমার সোশ্যাল মিডিয়ায়, তো এটা একটা ভালো দিক। আর টাকা পয়সা অবভিয়াসলি টাকার জন্য সবাই করে সব কিছুই, তো এটাও একটা দিক, টাকাও দরকার, আর তার সাথে ওটাও তো থাকছে। তো কন্টেন্ট ক্রিয়েশন আমি কখনোই ছাড়বো না, সে যেখানে যাই না কেউ। যদি আজকে ফিটনেস নিয়ে বানাচ্ছি, কালকে যদি ধরো আমি এর মধ্যে থাকতে পারলাম না, অন্য কোনো কারণবশত বা অন্য কোথাও চলে গেলাম, তো সেই বিষয়ে করবো, বাট কন্টেন্ট আমার সঙ্গে থাকবে সারা জীবন। তো নেক্সট কোয়েশ্চেন এবার আমার শুভর কাছে। শুভ, তোমার বয়স এখন অ্যারাউন্ড 24। যদি ভিডিওটা কোনো 24 বা 24+, 25, 26 বয়সের কোনো ছেলেরা দেখে থাকে, তারাও যদি তোমার মতো বা আমাদের মতো সময় নষ্ট করে থাকে, তুমি তাদের কি বলতে চাও? তারাও দেখা গেলো সেটা জব করতে চাক বা বিজনেস করতে চাক বা কন্টেন্ট ক্রিয়েশন যেটাই চাক না কেন, আমরা তো সময়টা নষ্ট করেছি, তুমিও করেছো। তো এই সময় নষ্ট বিষয়ে তুমি কি বলতে চাও তাদের, যারা এই ভিডিওটা দেখছে? যারা আমার বয়সে বা আমার থেকে ছোটো, মজার বিষয় হচ্ছে তারা বুঝতে পারছেন তাদের সময় নষ্ট হয়েছে। মানে এটা আমার সাথে হয়েছে। মানে 2-3 বছর আগে, 4 বছর আগে আমি ভাবতাম যে আমার কাছে অনেক টাইম আছে, ঠিক আছে, পরে করে আমার সিরিয়াস কিছু মানে বিজনেস, এটা মানে ভাবতাম যে করবো, কিছু অ্যাকশন নিতাম। এটা করে 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 2-3 বছর হয়ে গেছে, কোনো রকম কোনো অ্যাকশন নিইনি। এখন মনে হচ্ছে যে থেমে গেছে সব কিছু। এখন যদি শুরু না করি
হয়তো ভবিষ্যৎটা ঠিকই হবে। অনেক সাকসেসফুল লোকজনদের দেখেছি যারা ফার্স্টে স্টার্ট করে, ফার্স্টে কাজটা শুরু করে, তারপরে তারা শেখে। অ্যাকচুয়ালি ইভেন আমার সাথেও এটা হয়েছে। আমি যখন কোনো কিছু স্টার্ট করতে চাই, সেই কাজটাতে একেবারে ডাইরেক্ট না নেমে সেটাকে শিখে যাই। এটারও একটা ওয়ান অফ দ্য পার্ট অফ প্রোক্রাস্টিনেশন বলে। ইভেন হয়তো তুমি এটা জানো কিনা আমি জানি না, কিন্তু আমি ফিল করছি, কারণ আমি বহুত প্রোক্রাস্টিনেট করেছি। আমি অনেক কিছু আছে লাইফে যেগুলো ভেবেছি একটু শিখি, পারফেক্ট হয়নি, তারপরে নামবো, আইফোন কিনি, মাইক কিনি, লাইট কিনি, তারপরে করবো, একটা কম্পিউটার হবে, তারপরে করব। কিন্তু সব কিছু টাইম ওয়েস্ট করেছি। এখন আমার কাছে আইফোনও আছে, মাইকও আছে, কিন্তু আমি ভিডিওতে কনসিস্টেন্ট না, আমি ভিডিও পারফেক্টলি ছাড়ছি না। শিখতে তো হবেই, সব একটা বিষয়ে কোনো কিছু স্টার্ট করতে গেলে সেটা যাতে একটা মোটামুটি একটা বেসিক নলেজ দরকার অবশ্যই। একটা সময় থামতে হবে না যে এবার আমাকে শুরু করতে হবে। অনেক শিখেছি, এবার সেটাকে আমার রিয়ালিটিতে সেটাকে আমাকে নিয়ে আসতে হবে, এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করতে হবে। তো তোমার কাছে কি এখন মানে তুমি তার মানে তোমার কাছে এখন কোনো টার্গেট নেই যে আমি এই দিন শুরু করব, সে কি সেটা? এরকম কোনো ডেট বা ফিক্স নেই। তো সেটা নিয়ে কি চিন্তা ভাবনা তোমার? কারণ তুমি তোমার সামনে আমার দেখতে পাচ্ছ যে শুধু শিখেই যায়, কিন্তু অ্যাকচুয়ালি কাজে কিছু করছে না। অনেক সময় কি হয়, নিজে ভুল করেও শেখে, আবার অনেকে লোকের ভুল দেখেও শেখে। আমি তোমার সামনে বসে রয়েছি, নিজে ভুল করেছি, তো আই হোপ তুমি শুরু করে দাও। লাইফে ধরো ব্যবসাটা দাঁড়িয়ে গেল, তোমার মান্থলি টাকাও জেনারেট হচ্ছে, তখন তোমার লাইফে গোল কি? তুমি কী কী অ্যাচিভ করতে চাও? তুমি লাইফে কী কী চাও? বাড়ি, গাড়ি, টাকা তো আছে, বাট কী কী চাও? একটা পার্টিকুলার বলো যে আমি এইটা চাই, এখানে যেতে চাই, এগুলো বলো। ট্রাভেল মোটামুটি দেখো, গাড়ি টাকা হলে গাড়ি বাড়ি তো সব আমার, সেখানে স্পোর্টস কার বলো, স্পোর্টস বাইক বলো, সব ভালো লাগে। এগুলো এগুলো তো নেবো, এছাড়া ট্রাভেলিং ভালো লাগে। সেই জন্যই মেন আমার বিজনেস ভালো লাগে, কারণ জবে হলে তো সেগুলো পসিবল না। তো আমার সেগুলো টাইমে দিতে হবে, 9 to 5 জব করতে হবে, তো সেখানে তুমি ফ্রিডমটা পাচ্ছ না। ট্রাভেলটা পসিবল না। তো যদি তুমি ট্রাভেলই করতে চাও, তুমি ট্রাভেল এখন থেকে কেন শুরু করছো না? সেটার জন্য তো প্রচুর টাকা লাগবে। না, আমি এমন অনেকজনকে দেখেছি কাছে পিঠে ঘুরতে যায়, দীঘা, পুরুলিয়া, যেগুলো 3,000-4,000 টাকায় হয়ে যায়। সেগুলো ট্রাভেলের মধ্যেই পড়ছে, কারণ তুমি একবারেই অস্ট্রেলিয়া বা সুইজারল্যান্ড এইসব জায়গায় যেতে পারবে না। ট্রাভেল করে তো আমার টাকা ইনকাম করার কোনো এখন ইচ্ছা নেই। আমার তো মেন আগে বিজনেস করার ইচ্ছা, ঠিক আছে? যেটা বলছিলাম, ট্রাভেল করে যে ব্লগ করে বা ভিডিও বানিয়ে ইনকাম করার এখন সেই রকম কোনো টার্গেট নেই আমার। আমার ইচ্ছা একটা বিজনেস দাঁড় করাবো, সেখান থেকে আমার আর্নিং হবে, সেই টাকায় আমি ট্রাভেল করবো। শুভর ইচ্ছা ও বিজনেস দাঁড় করে ট্রাভেল করবে, ওর লাইফের মেন গোল। ও অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাভেল করতে চাই। তো তুমি কি চাও? তুমি দেখা গেলো কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হয়ে গেলে, তোমার কাছে মিলিয়ন ফলোয়ার চলে এসছে, সাবস্ক্রাইবার চলে এসছে, তোমার কাছে একটা মান্থলি টাকা জেনারেট হচ্ছে, তুমি সেই টাকা দিয়ে কি করতে চাও? নর্মালি সবাই কি টাকা পয়সা হলে কি চাই, যে সবার প্রথমত যে নিজে একটা ভালো থাকার বাড়ি, প্লাস তার শখের গাড়ি, প্লাস তার মা বাবাকে সুস্থ রাখা, পরিবারকে ভালো রাখা, যাতে কোনো রকম কোনো প্রবলেম হলে সেটা তার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক তো? তো এটা সবার আগে সেটা থাকা উচিত, আর এটা সবারই থাকে আমার মনে হয়। আর প্লাস আমারও ঘোরাঘুরি বিশাল শখ, ঠিক আছে? আমরা এখন দেখো, আমরা যে তিনজন বসে আছি এখানটাই, আর প্লাস আরেকজন আছে, আমরা কিন্তু চার্জ দাঁড়া আসছে একটু পরে, এই হচ্ছে পডকাস্ট আমাদের। তো দেখো, আমরা যে তিনজন বসে রয়েছে এখানটায়, আর একটা বন্ধু হচ্ছে, আমরা চারজনে মিলে ঘুরতে গেছিলাম আগের বছর। তো এরকম আমরা ঘুরি, ঠিক আছে? বাট আমার পার্সোনালি আমার কথা বলতে গেলে আমার বিশাল ঘোরার শখ। টাকা পয়সা হলে, সাকসেসফুল হলে, বাস যে আমরা যে লাইফটা, আমি সেটাকে ভালো করে বাঁচতে চাই, হচ্ছে মেন কথা। এই ভিডিও করে রাখলাম, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তো হয়তো ভিডিওটা আমাদের অনেকটাই বড় হয়ে গেছে। মেন কথা, আমাদের তিনজনের মধ্যে যে মাঝখানে যে ব্যক্তি বসে আছে, যে এসছে আজকে ভিডিওটা করতে, এর বাড়ি কিন্তু অনেকটা দূর এখান থেকে, মিনিমাম 10-12 কিলোমিটার দূর। তো সন্ধ্যাও হয়ে গেছে, আমাদের কোনো সেট আপ নেই, আমরা কিন্তু কোনো সেট আপ না, তারা নর্মালি ছাদের উপরে বসে ভিডিওটা করছি, লাইট টাইট কিছুই নেই আমাদের কাছে। তো ওই জন্য ভিডিওটা বেশি বড় করবো না। তো লাস্টে একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা যদি কেউ একজনও দেখে থাকো, তা সে ভিডিও থেকে কী শিখলে, এ হচ্ছে কথা না। মানে এমন তো না যে আমরা নর্মালি এসে আমাদের কষ্টের কথা তোমাদের সঙ্গে বলে গেলাম, আমরা কী করেছি লাইফে, তা এরকম তো হয় না। তো আমার নিজের পার্সোনাল কিছু আমি তোমাদেরকে বলতে চাই যে লাইফে আমি যে ভুলগুলো করে এসেছি, যে জীবনে তুমি যে ভাবছো আমি এটা করবো, আমার স্বপ্ন, এটা অবশ্যই সেটা রাখা উচিত। তার পাশাপাশি এমনও কিছু করা উচিত যেটা আমাদের পছন্দ না, বাট সেখান থেকে টাকা পয়সা আসবে, এটা অবশ্যই করা উচিত, ঠিক আছে? তো এটা ভেবে বসে থাকো না যে ওইটাই আমি করবো, ও ছাড়া কিচ্ছু করবো না, তাহলে বিশাল বড় ভুল করবে। কিন্তু ওটাই করবো, তার পাশে কিছু অন্য কিছু ব্যাকআপ রাখতে হবে। এই না যে ব্যাকআপ রাখাই যাবে না, কারণ এমন অনেককেই দেখেছি যে মানে তার এটা বিশাল ভালো লাগে, সে 100%ও দিচ্ছে, বাট কোনো রেজাল্ট তার নেই। হয়তো তার জন্য সেটার জন্য সে তৈরি হয়নি, এমন হয়, অনেক সময় হয় জীবনে, যাই করো না কেন
টাকা পয়সা ইনকাম তো করতে হবে, আর যে স্বপ্ন সেটা পূরণ করতে হবে, পাশাপাশি যেটা তোমার পছন্দ না বাট সেখান থেকে টাকা ভালো আসছে সেটাও করো। সৌভিক যেটা বললো সেই মাইন্ডসেটটা আমার। আমিও অ্যাট দ্য এজ অফ 17 যখন আমি লাইফ নিয়ে ভাবা শুরু করি যে ক্যারিয়ারে কী করব, তখন আমার মাথায় আসে কী করা যায়। দেন তখন করোনার টাইম আই থিঙ্ক চলে এসেছিলো। তখন আমি হঠাৎ ফিটনেসের ভিডিও দেখি, বডি বিল্ডিংয়ের ভিডিও দেখি। আমি একজনকে দেখি, তার নাম হচ্ছে দি ইয়াশ আনন্দ। তাকে দেখার 3 দিন আগের থেকে আমার মাথায় আসে যে আমি ফিটনেস নিয়ে করতে চাই, আমি বডি বিল্ডিং করতে চাই। কিন্তু সেটা বিশ্বাস হচ্ছিল না, কারণ চারপাশে সব তখন চাকরি করছে, ব্যবসা করছে, যেটা এখনও করে। আর কন্টেন্ট ক্রিয়েশনটাও তখন অতটা পপুলার ছিল না, তখন আমার মধ্যে সেই বিশ্বাসটা ছিল না। 3 দিন বাদে যখন আমি দি ইয়াশ আনন্দকে দেখি, তখন আমার ভিতরে একটা প্রবল বিশ্বাস চলে আসে যে হ্যাঁ, এটাতেও কিছু করা যায়। কারণ সে অলরেডি সেটা 3 বছর আগে থেকে স্টার্ট করে দিয়েছিল। সে সেটাই তখন অলমোস্ট 100K সাবস্ক্রাইবার আই থিঙ্ক ছিল, তখন থেকে তাকে আমি দেখছি। আর তখন থেকেই আমার ইচ্ছা আমি নিজেও বডি বিল্ডিং করবো, আমি মেন্স ফিজিক অ্যাথলিট হবো, আমি কন্টেন্ট ক্রিয়েটার হবো, আমি ব্যবসা করবো। অলমোস্ট 5 বছর হতে চললো, আমি কিচ্ছু করিনি। না আমি কন্টেন্ট ক্রিয়েট ঠিক করে করেছি, না আমি ব্যবসা করেছি, না আমি চাকরির জন্য করেছি। আজ 5 বছর পর আমি এমন জায়গায় বসে রয়েছি, আমি স্টাক হয়ে গেছি লাইফে। আমি লাইফে কিছুই করছি না এখন। হ্যাঁ, এখন একটা লোকের দোকানে কাজ করছি। এতদিন একটা জিম ট্রেনার ছিলাম 6 মাস, আমার এসিএল সার্জারি হয়, 6 মাস আমি বেড রেস্টে চলে যাই। এখন আবার লোকের দোকানে কাজ করছি। তার আগে আর একটা লোকের দোকানে কাজ করতাম, সেটা হচ্ছে সাইবার ক্যাফে। আমি অল টাইম কাজ করতাম এই কারণেই যে নিজের টাকাটা নিজে তোলার। আমি আমার বাড়ির থেকে একটা টাকাও নিতাম না। আমি জিম করতাম, জিমের ফিস হোক, জিমের ডায়েট যেটি হোক, সেটুকু আমি নিজের টাকাতেই করতাম। কিন্তু আমি জিমে এক্সারসাইজে বিশাল খেটেছি, কিন্তু আমি ডায়েট, রিকভারি এই দুটোতে কখনো আমি মেজিওর করিনি, কখনো আমি ট্র্যাক করিনি। কখনো আমি আমার বডি ওয়েটের মাসেল বিল্ড করতে গিয়ে বডি ওয়েটের 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন নিতে হয়। আমি আজ অবধি ইভেন একটা দিনের জন্য আমি নিজের বডি ওয়েটের 2 গ্রাম প্রোটিন নিইনি। এটা আমার বিগেস্ট ভুল লাইফে, আমি মানে বডি বিল্ডিংয়ের দিক থেকে। এই জন্য আমার বডিটা এখনও অবধি ক্রিয়েট হয়নি। এখন এসিএল সার্জারি হচ্ছে, পায়েরও রিকভারি করতে হবে। আই ডোন্ট নো কতটা কি রিকভার করে আমি বডি বিল্ডিংয়ে, মেন্স ফিজিক অ্যাথলিটে আবার নামতে পারবো। বাট আমার বিশ্বাস আমি এবার সত্যি কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি এগিয়ে নিয়ে যাব। আমি ব্যবসাতেও নামবো, আর আমি ভিডিও কন্টিনিউ করতে থাকবো। আমি একটা মেন্স ফিজিক অ্যাথলিট হব। সবারই ইচ্ছা টাকা কামানো, সবারই ইচ্ছা ট্রাভেলিং করা, সবারই ইচ্ছা বাড়ি, গাড়ি, জমি, সম্পত্তি সব কিছু কেনা। জীবনটাকে মেন টার্গেট কি আমাদের? জীবনটাকে ফুলফিলভাবে বাঁচা, জীবনে যেন ফ্রিডম পাই আমরা। সেই জিনিসটা করতে গেলে আমাদের 100% কনসিস্টেন্সির সাথে সেটার পিছনে খাটতে হবে, যেটা আমরা 3 জনের মধ্যে একজনে এখনও অব্দি করিনি। বাট আজ 5টা বছর সময় নষ্ট করার পর আমরা সেটা রিয়েলাইজ করেছি। কিন্তু এই যে অভ্যেস হয়ে গেছে একটা সময় নষ্ট করা, সেটা এখন উতরাতে হবে আমাদের। আমরা সেটা চেষ্টা করছি। যদি তোমরা আমাদের থেকে ছোট হয়ে থাকো, তোমাদের এজ 18 থেকে 25 হয়ে থাকে, 18 থেকে 24 হয়ে থাকে, তোমরা যদি ভেবে থাকো তোমাদের কাছে অনেক সময় আছে। কারণ অনেক সময় আমরা কি সাকসেসফুল লোকদের দেখি, শুধু তাদের কথাই শুনি, বা ওরা সাকসেসফুল হয়ে গেছে। বাট কিছু সময় ফেলিয়ারের কথাও শুনতে হয়। আমরা 3 জন এখানে ফেল হয়ে বসে রয়েছি, কারণ আমরা কখনো স্টার্টই করিনি। একটা ফেলিয়ার হয়, তুমি ট্রাই করেছো, সেটা ফেল হয়ে গেছো। আর একটা ফেলিয়ার হয়, তুমি কখনো স্টার্টই করবে, সেটা সবচেয়ে বড় পেইন দেয়, সেটা রিগ্রেটের কারণ তোমার। তো আমি বলতে চাইবো যে তোমরা আজই স্টার্ট করো যেটা তোমরা করতে চাও। আদারওয়াইজ তোমরা আমাদের মতো রিগ্রেট ফিল করবে 5 বছর বাদে। বাট আমি গ্যারান্টি দিতে পারি যে আমরা 3 জনেই লাইফে সাকসেসফুল হব, আর লাইফে ফ্রিডমও অ্যাচিভ করবো। আমরা বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, বডি বিল্ডিং, মেন্স ফিজিক অ্যাথলিট, যেটাই আমাদের গোল আছে সেটা আমরা অ্যাচিভ করতে চলেছি। এবার আমরা যে 5টা বছর সময় নষ্ট করেছি, সেটা এবার অ্যাগ্রেসিভলি আমরা সেই গোলের দিকে এগোবো। এই ভিডিওটা আই ডেফিনেটলি গ্যারান্টি, আমি জানি না কতটা ভিউ আসবে, কিন্তু একজনেরও যদি এই ভিডিওটা দেখে কিছুটা বেনিফিট পেয়ে থাকে, আমি ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে সে সেটা দেখে নিজের সময় নষ্টটাকে বন্ধ করেছে।